নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের নারকেলের আইসক্রিম। খুব কম উপকরণ দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি আইসক্রিমটা তৈরি করব। তার জন্য আমার লাগবে একটা নারকেল, দুটো শাঁসওয়ালা ডাব, চিনি পরিমাণ মতো চিনি, গুঁড়ো দুধ আর নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এবার চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই নারকেলটাকে ভেঙে নিয়েছি, দেখুন কি সুন্দর নারকেলটা। আর ডাবগুলোকেও কিন্তু আমি আধখানা করে কেটে নিয়েছি। এবার ডাবের থেকে শাঁসগুলোকে আমি বের করে নেব। একটা ধারালো চামচের সাহায্যে শাঁসগুলো বের করে নিচ্ছি। খুব নরম, খুব সহজেই কিন্তু শাঁসগুলো বেরিয়ে আসছে। শাঁসগুলো বার করে আমি ভালো করে পরিষ্কার করে নেব। নারকেলটাকেও কুড়িয়ে নিচ্ছি। দেখুন, এর থেকে আর বেশি কোরানোর দরকার নেই। আমার এই রেসিপিটি করার জন্য একটা পুরো গোটা নারকেলেরই কিন্তু প্রয়োজন হবে। শাঁসগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর নারকেলটাও রেডি হয়ে গেছে। শাঁসটা পেস্ট করার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার চলে যাব গ্যাসে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে রেসিপিটা করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে। গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু এই রেসিপির স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঘন করে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে ঘন না হয়ে আসে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন, অনেকটা দুধটা কমে গেছে, ঘন হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ডাবের শাঁস বাটা। ডাবের শাঁস দিয়ে আবার একটা উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাবের শাঁসটা দেওয়ার পরে কিন্তু অনেকটা দুধটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। হয়ে গেছে এটা। এবার এটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার নিয়েছি কুলফি মোল্ড। আমার কাছে কুলফি মোল্ড ছিল, তাতেই আমি আইসক্রিমটা জমাবো। আর নিয়েছি একটা গ্লাস। আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড থাকে তাতেও কিন্তু এই আইসক্রিমটা আপনারা জমাতে পারেন। এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই আইসক্রিমটা অন্তত 12 থেকে 15 ঘন্টা আপনারা ফ্রিজে জমিয়ে নেবেন। গ্লাসের মুখটা আমি একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নেব। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেটা দিয়েও কিন্তু মুখটা আটকে নিতে পারেন। আটকানো হয়ে গেছে। এবার চলে যাব ফ্রিজে। আমি ডিপ ফ্রিজে এটা 12 থেকে 15 ঘন্টার জন্য রেখে দেব। 12 থেকে 15 ঘন্টা পর আমরা ফিরে আসছি। 12 থেকে 15 ঘন্টা পর ফিরে এলাম। আমি সমস্ত আইসক্রিমগুলোকে বার করব না। যে কটা আমরা ব্যবহার করব, যে কটা খাবো, সে কটাই আমরা কিন্তু বার করে নেব। দেখুন কি সুন্দর জমেছে। খুলে দেখাই একটা। গ্লাসেরটাও কিন্তু খুব সুন্দর জমেছে। আইসক্রিমগুলোকে ডিমোল্ড করার জন্য আমি পাত্রটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, নাহলে আইসক্রিমটা বেরোতে চাইবে না। তারপরে হাতের সাহায্যে একটু ঘষে নিচ্ছি। এবার একটা কাঠি একটু শক্ত করে ঢুকিয়ে বার করে নিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নারকেলের আইসক্রিম। রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ধন্যবাদ।